सर्वाग्रे श्री भगवान अभिन्न प्रकाश विग्रह भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी कपिनाथ गौड़ीय मठ प्रतिष्ठान प्रतिष्ठाता श्री गुरुदेव नित्यलीला वैष्णवपाद अष्टोत्तर श्री श्रीमद भक्ति प्रमोद गोस्वामी ठाकुर परम गुरुपाद समग्र विश्वेश गौरी मठ प्रतिष्ठान मूल प्रतिष्ठाता नित्यलीला प्रभुपाद भक्त सिद्धांत ठाकुर श्री गौर गोस्वामी महाराज भक्तिविनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य बिंद और शुद्ध भक्त बिंद सकले श्रीपाद पद्मे जानाय आमार दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न हो सभा उपस्थित देवानंद गौड़ीय मठेर वर्तमान आचार्य भक्ति वेदांत पद्मनाभ महाराज भक्ति वेदांत अकिंचन महाराज भक्ति वेदांत सार महाराज तथा आगत सकल वैष्णव वैष्णववृंद सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हो एखाने सबाई बांगाली बांगलाई बोली और तो এই মঠের प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज तत्स्थलाभिषिक्त कृपाभिषिक्त आचार्य नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत वामन गोस्वामी महाराज एवं तत्परे এই মঠের যিনি आचार्य नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज सकल के আমি জানাই আমার ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম আমি এসেছিলাম এই মঠে তখন বামন গোস্বামী মহারাজ ভজন কুটিরে অবস্থান করতেন প্রণাম করতে গিয়েছিলাম দেখে না পাশ বিছানা লেখা আছে চরণে হাত দেবেন না এরকম ধরনের সাইন লেখা ছিল আমার অনেক প্রশ্ন ছিল প্রশ্ন করলাম মহারাজ সুন্দরভাবে উত্তর দিলেন সেসব কথা মনে পড়ে কালকে তার তিরোভাব তিথি তিরোভাবের সময় আমি এখানে ছিলাম তো আজকে মানে গতকাল আমার কাছে গিয়ে প্রভুর নাম জানি না বলছেন আমাদের মানিক প্রভু আর ঋষিকেশ মহারাজ গিয়ে বললেন আমাদের আমি নিশ্চয়ই যাবো আমি কেন যাব কেন
ছিল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ। আমার দৃষ্টিভঙ্গিতে খুবই সরল বৈষ্ণব ছিলেন। সরলতার অপর নাম বৈষ্ণবতা। আমার মনে আছে একসময় আমি ইস্কনের এক মিটিং এ ছিলাম, কনফারেন্স হলে মিটিং হচ্ছিল। হঠাৎ সেই হলে ছিল মহারাজ কি হাজির। উদ্দেশ্য কি না, ইস্কনের গুরুদেব জয়পতাকা স্বামী মহারাজকে, উনি তখন ওখানে হলে ছিলেন, গিয়ে বলছেন যে মহারাজ আমি দুর্গাপুরে একটা মন্দির করছি, আপনারা ওখানে মন্দির করবেন না। আপনারা ওখানে মন্দির করতে যাবেন না। মানে এত সরল, জানি না ওরা ওনার অনুরোধ ইস্কন রেখেছে কিনা জানি না, রেখেছে না না করেছে, আমি আমার নিজের চোখে দেখা নিজের কানে শোনা। উনি মহারাজ জয়পতাকা মহারাজ তখন অসুস্থ ছিলেন, জয়পতাকা মহারাজ অসুস্থ ছিলেন না, সুস্থ ছিলেন, দাঁড়িয়েছিলেন। তারপরে ওনার হাত দুটো ধরে মহারাজ বলছেন, মহারাজ আমার ওখানে মন্দির হচ্ছে দুর্গাপুরে, আপনি কোনো ওখানে আপনারা কোনো মন্দির করতে যাবেন না। হ্যাঁ, আমি তখন ভাবলাম যে মহারাজ কত সরল, যার যেখানে ইচ্ছা রয়েছে সেটা করবেই। মহারাজ বললে করবে না এরকম তো নয়। আমার সন্দেহ লেগেছিল, এখন শুনছি করেছে। যাই হোক, মহারাজের সরলতা একদম আমার হৃদয় স্পর্শ করে যেত। তারপরে একদিন আমাদের মঠে সাধু মাঝে দেখতেন, সাধু মহারাজ, ভক্তি সর্বস্ব সাধু মহারাজ, সকলে চেনে না তো আপনাকে, সকলে আপনারা চেনে সাধু মহারাজকে, আসরে এলেই শোরগোল মাচিয়ে দিতেন। সেই সাধু মহারাজকে দর্শন করার জন্য একা, সাধু মহারাজ যেখানে আছেন তার সেই দ্বিতীয় তলায় গিয়ে মহারাজ দর্শন করতে পারেন কি না, দুর্গাপুরে আপনাকে যেতে হবে, দোলের পরে পরিবার উৎসব করে যাও জানি না, সে সাধু মহারাজকে বলে গেলেন। তারপর আমাকে দেখতে পেয়ে আমার কাছে এলেন, আমার রুমে চলে এলেন, আমার ঘরের মধ্যে চলে এলেন। এসে আমি তখন একটা ভক্তকে দিয়ে একটা পঞ্চতত্ত্বের ছবি আঁকাচ্ছিলাম। সেটার অদ্বৈত আচার্যের ছবিটা অত্যন্ত রোগা হয়ে গেছে, আর মনে হচ্ছে খুবই ছোট। আপনার সব ঠিক আছে, কিন্তু আপনি যা করেছে তাকে বলবেন যে অদ্বৈত ছবিটা নিয়ে এটা নিয়ে মোটা করতে, মোটা সাদা বাংলায়। তারপরে অনেক ঘটনা যখন যেতাম, যখন উনি আসছেন আমাদের মঠে। হ্যাঁ, একসময় আমাদের ভক্তরা নিমন্ত্রণ করতে এসছে মহারাজকে। মহারাজ বলছেন, তোমাদের আচার্য, মানে আমাকে না উদ্দেশ্য করে বলছে, তোমাদের আচার্য আমাদের মঠে আসে না, নিমন্ত্রণ করলে আসেন, আমিও যাব না। হ্যাঁ, তো আমাকে সেই ভক্ত গিয়ে বলছেন, মহারাজ আপনি কেন যান না? কেন? আমি তো যখনই সময় পাই তখনই যাই না এমন তো নয়। যাও, আমি এসে বললাম, মহারাজ আমি তো এসেছি, আসবেন তো? হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। তো এইভাবে সরল স্বভাবের আচার্য মানে গম্ভীর হবে, কিন্তু সরল হতে হবে। সরল হলে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে। সরলতার অপর নাম বৈষ্ণবতা। বৈষ্ণব ধর্ম পালন করছে, সে যদি আমরা সরল না হই তাহলে বৈষ্ণব ধর্ম অবলম্বন করা যাবে না। তো যাই হোক, আজ সেই ছিল মহারাজের আবির্ভাব। আমি শুনেছি মহারাজ ব্রাহ্মণ কুলোদ্ভূত। আমরা এটাও শুনেছি মহারাজকে ভক্তি প্রজ্ঞা বামন মহারাজের পরবর্তীকালে এই মঠের আচার্য পদ অলঙ্কৃত করার জন্য প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন।
ছিল ভক্তিবিজ্ঞান কেশব গোস্বামী মহারাজের কথা অনুযায়ী ছিল জাস্ট মানে ছিল বামন গোস্বামী মহারাজের যেভাবে পরেই তিনি এই মঠের আচার্য হয়েছিলেন। আর আচার্যের যে অভিনয়, আচার্যের যে গুণাবলী, সরলতা আচার্যের গুণাবলী, সরল স্বভাবের আমাদের ছিল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ। আমার সত্যিকারের সময় নেই, তথাপি বৈষ্ণবগণ আমাকে আদেশ করেছেন কিছু বলতে হবে। হ্যাঁ, তো আমি আমি আর তত্ত্ব যাচ্ছি না, মহারাজের যে বৈষ্ণব তত্ত্বে যাচ্ছি না। তো একটা জানবেন, ভগবানের জন্মতিথি যে মতো পবিত্র, বৈষ্ণবের জন্মতিথি সেই মতো চরিত্র। তা আজকে আমি এখানে উপলব্ধি করছি, আজকে আমি রাধা বিনোদজির ওরা আবির্ভাব দিনে এসে গেছি। আর আমি আশ্চর্য হয়ে গেলাম যে মহারাজ এত মহান, এত বড় আচার্য, মঠের আচার্য হয়ে উনি ওনার ভজন কুটি থেকে আশ্চর্য হয়ে গেলাম। ছোট্ট সিঁড়ি, এটাই হচ্ছে বৈষ্ণব ধর্মের আসল। চরণের বিনীত নিবেদন, কালকে অবশ্যই আসবেন বলে আশা রাখছি। তারপরে কি পারবেন না পাবেন, আজকে আপনি 2 মিনিট অন্তত আমার গুরুপাদ পদ্মের মহিমা ভক্তদের সামনে যদি কীর্তন করেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ বলবেন। কালকে আমি আসতে পারবো না, এই কারণে আমি আগের থেকে একটা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আছি তারকনগরে যাওয়ার। তারকনগর থেকে নবদ্বীপ অনেক দূরে, তো আসতে পারবো না, যার জন্য আসতে পারবো না বলে আমি আজকে এসেছি। এবং আজকে এসেছি এই কারণে যেন ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের সঙ্গে আমার একটা মানে হৃদয় জোড়া সম্বন্ধ ছিল। যাই হোক, একজন এসছি, আমার ভক্তি বেদান্ত বামন গোস্বামী যে সম্বন্ধ আছে আমার, তো আমি আর কি বলবো। ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ পণ্ডিত ব্যক্তি ছিলেন। আমার বেশ মনে আছে 1991 সালে 1991 সালে আমি তখন চৈতন্য গৌরী মঠে আছি, গৌর পূর্ণিমার ঠিক একদিন আগে কি 2 দিন আগে হবে, হঠাৎ দেখি না একটা বিশাল কীর্তন দল আসছে। তারপরে দেখি না 2 জন সন্ন্যাসী, 3 জন, 2 জনকে 3 জন আমার বেশ আমার মনে আছে। তবে আমার মনে হয় 2 জনই হয়। এক হচ্ছে ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ আর ভক্তি বেদান্ত বামন গোস্বামী। 2 জনে একসঙ্গে আমার গুরুদেবের ওই চৈতন্য গৌরী মঠে গুরুদেবের ঘরে ঢুকে ওই ধন্যবাদ প্রণাম মহারাজ যখন দাঁড়ালেন, গুরুদেব জিজ্ঞেস কে? গুরুদেব জিজ্ঞাসা করলাম আমি আপনার দাস। বামন গোস্বামী মহারাজ আর নারায়ণ গোস্বামী উভয়ই একসঙ্গে বললেন আমি আপনার দাস। তখন আমার বয়স হয় না অল্প, 90 সালে আমার বয়স অনেক, আজ থেকে কত 35 বছর আগেকার কথা। তখন বয়স 25-26 বছর হবে। আমি দর্শন করলাম। তারপরে আমার ইচ্ছা হলো আগে আলাদাভাবে দর্শন করবো। একদিন কার্তিক মাসে এসেছি, মহারাজ পাঠ করছেন এই বিকালবেলা, আমার বেশ মনে আছে পাঠের বিষয় ছিল যে উনি যখন বলছেন যে আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু অর্থার্থী, জ্ঞানী, এই 4টে বিষয় নিয়ে তিনি ব্যাখ্যা করছেন। আমি ভেতরে ঢুকলাম, উনি স্টেজে নেই, কিন্তু মানুষ সব বসে, ভক্ত সব বসে আছেন এখানে, মাইকে বলছেন। আর্ত কথা বলতে গিয়ে উনি বললেন, সে গজেন্দ্র মোক্ষণের কথা বললেন। গজেন্দ্র আর্তনাদ করে ডেকেছিলেন। তো যেইভাবে এইভাবে ব্যাখ্যা অনেক বড় ব্যাখ্যা হবে, যাচ্ছি না, আমাকে যেতে হবে আমাদের মঠে। তো যাই হোক, আমি বলে এসেছি 11টার মধ্যে যাব। তো সেই বামন গোস্বামী যতবার আমি এসেছি
ততবার ওনাকে ধন্যবাদ প্রণাম করতে গেছি। আর প্রণাম করে সঙ্গে সঙ্গে উনি আমাকে প্রণাম করেছেন, আমার বসে বসে প্রণাম করেছেন। জিজ্ঞাসা করেছেন তুমি কে? আমি বললাম। তুমি কি বলে সরল প্রাণ বৈষ্ণব। আচ্ছা, বৈষ্ণব মাত্রই সরল হবে। বৈষ্ণব সরল না হয় তাহলে জানবেন সে বৈষ্ণবের কোনো কিছু একটা গন্ডগোল আছে। তো আমি বামন গোস্বামী মহারাজকে বহুবার দর্শন করেছি একইভাবে, কিন্তু কালকে আসতে পারবো না জেনে আমার খুবই দুঃখ হচ্ছে। আপনাদের এত আরতি, কিন্তু আমার আগে থেকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আছি, যেখানে যাবো সেখানে আমার যেতেই হবে। আজকে বামন গোস্বামী মহারাজের শ্রীপাদ পদ্মে তথা ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী শ্রীপাদ পদ্মে দণ্ডবত প্রণাম করে আমার কথার এখানে বিশ্রাম দিয়ে, তবে আমি ইংরেজি ভাষা একটু বলবো, কেন এখানে অনেকেই ইংরেজি ভাষী লোক এসছে। So we are in the temple, we can see the temple worshipful deity Radha, Vinod Bihari and Gauranga Mahaprabhu and Barahadev, Srila Prabhupada, Srila Prabhupada, that temple deities. And you can see there is also two Samadhi temple here. Bhakti, His Divine Grace, Srila Bhakti Pragyan Keshav Goswami Maharaj, His Divine Grace, Srila Bhakti Vedanta Bhamana Goswami Maharaj. I humbly offer my prostrated obeisance to all of them, Srila Bhakti Pragyan Keshav Goswami Maharaj, Bhakti Vedanta Bhamana Goswami Maharaj, and Bhakti Vedanta Parjata Goswami as well. Today, Srila Bhakti Vedanta Parjata Goswami Maharaj appearance day. Good day. Actually, Bhakti Ditya day means day for amalgamation. It is very rare nowadays to keep amicable relation with all the Vaishnava. The Parjata Goswami Maharaj, by his nature, always kept amicable relation with everyone. And by nature he was extremely simple. I remember it was 2005 or 2006, most probably. I was in ISKCON GBC meeting. And then all of a sudden in the conference hall, and all of a sudden I saw Srila Bhakti Vedanta Parjata Goswami Maharaj appear. And he directly come to Japataka Maharaj and hold his hand and requesting, Maharaj, we have been established Durgapur one temple. My humble request, please don't establish any temple from your society side. I was really astonished such request, because I know whatever they have desired, they will establish. But Maharaj, out of simplicity, he just request. But I heard that they are not requesting, they are not keeping his request. They already established their center next to Srila Bhakti Vedanta Parjata Goswami Maharaj temple. And also, I remember when I sent devotee to invite the temple devotee, Devananda Gauriya temple devotee to our temple, or Guru Maharaj's disappearance ceremony. The Parjata Goswami Maharaj passed his opinion. Your Acharya, present Acharya not coming to our temple, I will not go to the temple. We are not going there. Then I come to you. I came back here.
Maharaj, I'm coming here. Actually, this is not my intention not to come here. Actually, I had desire, but my schedule always pulling here and there. My schedule always pulling me here and there. Therefore, I'm not able to attend your program. But our devotee is coming. Also, one more. Of course, Maharaj went there to attend our Guru Maharaj Samadhi, an annual discovery ceremony. Also, one day, it was just during the Gaur Purnima time, Maharaj in our temple and searching, where is Bhakti Sarva Sadhu Maharaj? I think all of you know Sadhu Maharaj. He is very charismatic. His lecture very charismatic. So anyway, our devotee showing him Sadhu Maharaj room. He entered, he went there, second floor. Then he returned. Then he asked Maharaj, what happened, Maharaj? He went to meet Sadhu. Then our ceremony, right after Gauranga Mahaprabhu's appearance day, Pancham Dol, the 5th day of Gauranga Mahaprabhu's, after 5 days of Gauranga Mahaprabhu's appearance, our temple in Durgapur temple, inauguration day, I came here to invite Sadhu Maharaj. Then I brought him to my room, and there was a Panchatattva deities was there. Deity means painting. Then I asked Maharaj, please let me know your opinion. Then Maharaj said, the Advaita Acharya is too much skinny, too skinny. Tell your painter to make it little bit bulky. And okay. But I am not able to do so yet. Whatever Maharaj gave instruction, I am not able to perform it. But I always look, Srila Maharaj is embodiment of simplicity, which is most important quality to be a Vaishnava. So I honor Maharaj is a pure devotee of Lord Chaitanya's mission. All we are coming here, attend to his appearance ceremony. Definitely Maharaj will bestow his mercy to all of us. And by the mercy of Parajata Goswami Maharaj, we will continue our practice. Without Vaishnava's blessings, it is impossible to chant pure name. Prabhu kahe, Vaishnava sevan, Krishna nama sankirtan, dui kara pabe Krishna re charan. This is Mahaprabhu's dialogue, that if we serve Vaishnava and chant Hare Krishna Mahamantra, just to follow two, we can reach to the lotus feet of Krishna. This is the ultimate destination for all spiritual practitioners. So I am humbly paying obeisance to all the Acharya here, Srila Bhakti Pramod, Bhakti Pragyan Keshava Goswami Maharaj, Bhakti Vedanta Vamana Goswami Maharaj, Bhakti Vedanta Parajata Goswami Maharaj, and here also Bhakti Vedanta Padmanabha Goswami Maharaj. And I am begging mercy from all of you to carry the mission, to bestow your mercy for carrying the mission of Lord Chaitanya with purity rest of my life. Thank you very much.